আইনজীবী না, সাংবাদিকতা করি, কিন্তু আমি আইন সম্বন্ধে যেই জায়গাগুলি প্রাসঙ্গিক সেটা নিয়ে কয়েকটা জায়গায় বলি। আমাদের সংবিধানে আর্থিক শালীনতা বজায় রাখার ব্যাপারে যেই ভূমিকাটা রাখার কথা, এখন শালীনতা সংবিধানের ব্যাপার হওয়ার কথা না সমাজ সেটাকে নির্ধারণ করবে, সেটা বোধহয় আমাদের ভাববার বিষয় রয়েছে। এবং আমরা সংবিধানে যেই জিনিসগুলি নিয়ে আসি সেগুলিকেও আমাদের বোধহয় প্রশ্ন করার ব্যাপার রয়েছে। আমাদের অনেকগুলি আইন হয়েছে, সাইবার সিকিউরিটি আইনের পরে ডিএসএ আসলো, তারপরে সিএসএ আসলো, এখন সিপিও রয়েছে। কিন্তু সিপিওর মধ্যেও আমরা এটা নিয়ে অনেক আলাপ করেছিলাম, যেই সিপিও আমরা পেয়েছিলাম সেটার থেকে দূরে থাকবো ভেবেছিলাম, এবং পরিবর্তন হয়েছে। কিন্তু একটা জায়গায় আমরা দেখি পরিবর্তন নেই, সেখানে রাজনৈতিক অনুভূতিকে আলাদা করে একটা বিশেষ জায়গা দেওয়া হয়েছে। অনুভূতি তার মানে সকলেরই আছে, শুধু রাজনৈতিক বলে ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে বিশেষ একটা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু ধর্মীয় অনুভূতি একমাত্র অনুভূতি যেটার ক্ষেত্রে এটাকে সংরক্ষণ করা হবে, অন্যান্য ক্ষেত্রে করা হবে না, এই পার্থক্যটা কেন রাখা, সেটা আমাদের বোধহয় ভাববার বিষয়। আরটিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আমরা এটাকে কাজে লাগালে আমরা অনেক কিছু হয়তো করতে পারি। কিন্তু আরটিআই এর মধ্যে যদি আমি সেকশন 7 দেখি, সেখানে একটা জায়গা আছে যেখানে কিছু কিছু ধরনের তথ্য দেওয়ার এখতিয়ার নেই, এবং সেখানে কিছু কিছু সংগঠন রয়েছে যাদেরকে বিশেষ করে মানে তারা যাতে না দিতে পারেন সেই জায়গাটা ব্যবহার করা হয়েছে। সেই সংগঠনগুলি কি? এনএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএফ, ব্র্যাব। এই প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে পার পেয়ে যান। এখনো আমরা ভিন্ন সরকারে এখন এসছি, আশা করি পরবর্তীকালে আমরা ভিন্ন বাংলাদেশে আসবো, কিন্তু এই ডিপ স্টেট কিন্তু আমাদের দেশে এখনো বদলায়নি, এবং এই প্রতিষ্ঠানগুলি আগে যে ভূমিকা পালন করতে এখনো সেই ভূমিকাই পালন করে, ভবিষ্যতে ভিন্ন ভূমিকা পালন করবে যদি আমরা এই নীতিগুলিকে আমরা বদলাই। সেটা হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। প্রিন্টিং প্রেসেস পাবলিকেশন অ্যাক্ট 73 সনের কথা যদি যাই, সেখানে একটা জায়গায় আছে যেই জায়গায় এটা স্পেসিফিকলি বলছে এগুলি করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেখানে এনি প্রেজুডিশিয়াল রিপোর্ট দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ পানিশেবল অফেন্স। এখন আমরা সাংবাদিকতা যখন করছি তখন আমাদের ভিন্ন মত থাকবে, অনেক ধরনের বক্তব্য থাকবে, এবং সেখানে সাংবাদিকের যে কথা বলছে তার সাথে আমার দ্বিমত থাকতে পারে। কিন্তু যেই কথাটা বলা হচ্ছে এবং এই প্রেজুডিশিয়াল কে নির্ধারণ করছে সেটা আমরা ঠিক না করে সরকারের প্রেজুডিশিয়াল হচ্ছে সেটার কারণে একটা জিনিসকে আটকাতে পারবো, এটা প্রিন্টিং প্রেস অ্যাক্টের মধ্যেই রয়েছে। এটা আমার জন্য সমস্যাজনক। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনেক পুরনো, 1923 সনের। সেখানে যেই জায়গাগুলি রয়েছে তার মধ্যে এই আইনগুলি যেখানে সত্যিকার অর্থে সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আটকে দেয়, সেই জায়গাগুলি আমরা এখনো বদলাইনি। এগুলি নিয়ে আমাদের ভাববার বিষয় রয়েছে। আমরা দিকে কিছু কাজ করেছিলাম, এটা আজকে করিনি, শুধু আমরা হাসিনা সরকার থাকাকালীনই অনেকগুলি বিশ্লেষণ করেছিলাম। সেখানে আমরা 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2023 সালের মার্চ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মোট 33টি মামলা করা হয়েছে, যেগুলি নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে, সেগুলি নিয়ে আমরা গবেষণা করি। সেইখানে আমরা দৈনিক মিডিয়া মনিটরিং এর মাধ্যমে অনলাইন ও অফলাইনে প্রকাশিত খবরের সূত্র ধরে এই তথ্যগুলি আনতে চেষ্টা করি। এখানে আমাদের ধরা পড়ে যে মামলা থেকে কয়েকজন সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন, কিন্তু কারো কারো মামলা খারিজ হয়েছে, কোন কোন মামলার এখনো পর্যন্ত শুনানি চলমান রয়েছে। আমি এটা বলতে পারি, এখানে আসিফ নজরুল সাহেব রয়েছেন, আমার বিরুদ্ধে যে 2018 সনে যেই মামলা করা হয়েছিল সেটা কিন্তু এখনো চলমান। আইসিটি অ্যাক্ট 2018 সনে বাতিল হয়েছে, ডিএসএ এসছে, ডিএসএ এর পরে সিএসও এসছে, সিএস এর পরে এখন সিপিও হতে যাচ্ছে। আমার আইন চালু করা মানে
ট্রায়াল শুরু হয়নি, ইনভেস্টিগেশন এখনো শুরু হয়নি। আমরা কোর্টে গিয়ে বললাম যে এটা তো সংবিধান অনুযায়ী খারিজ হওয়ার কথা, এখনো কিন্তু সেটা চলছে। এটা ইচ্ছা করেই আমরা এটার ব্যাপারে কোনো তদবির করিনি, কারণ আমার ক্ষেত্রে আলাদা তদবির করে কোনো একটা সুবিধা নিতে হবে এটা আমি চাই না। কিন্তু দেশের আইন অনুযায়ী যেই জিনিস 2018 সনে হয়েছিল সেটা এখনো চলছে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন করা দরকার। আমি সেই কারণেই কথাগুলি তুলছি যে যেই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেখানে সত্যিকার অর্থে আমরা যেই সরকার পেয়েছি এই সরকারের ক্ষেত্রে তো আমরা প্রচন্ড আশাবাদী, আমরা ভিন্ন একটা পরিস্থিতি পাবো, ভিন্ন একটা জায়গায় যাব। কিন্তু তারপরেও আমরা যদি যেই ধারায় চলছিল সেটাই চলে, এটা খুব সমস্যাজনক। এবং একটা জিনিস বলতে হবে, আইন বদলানো যায়, সংস্কৃতি না বদলালে শুধু আইন বদলালে কিন্তু হবে না।